পোস্টার বোধহয় কাটা পড়ে গেছে লীলাপাড়াটা, শুধু ছিল প্রস্তুত হওয়ার একটা ডেট ছিল। আসলে আমরা বিভ্রান্ত সৃষ্টি করতে চাইনি, আমরা সাসপেন্ড রেখেছিলাম যে আসলে মানুষ প্রশ্ন করুক আসলে কি হতে যাচ্ছে। এটা একটা মানে মিসকমিউনিকেশন হয়েছে সবার সাথে। মার্কেটিং হচ্ছে আমার ছেলে এগুলো করে, এটা আসলে আমার ছেলের প্রজেক্ট। এটা সে একটা ইংল্যান্ডে একটা মার্কেটিংয়ের উপরে সে ডিগ্রি করে আসছে, তো মার্কেটিং ওইভাবে ওর এটাই প্ল্যানিং ছিল ওইভাবে। আর এখানে আসলে লেখা ছিল লীলাপাড়া, কিন্তু ওইটা আর কেউ খেয়াল করে নাই, হয়তো কয়েকটা পোস্টার বোধহয় কাটা পড়ে গেছে লীলাপাড়াটা, শুধু ছিল প্রস্তুত হওয়ার একটা ডেট ছিল। এটা একটা মানে মিসকমিউনিকেশন হয়েছে সবার সাথে, বাট হ্যাঁ এটা ওর আইডিয়া ছিল যে মার্কেটিং একটা কি বলবো একটা টুল ছিল। আসলে আমাদের এই ঘটনাকে আরেকটা জিনিস শিখতে হবে, যে কেউ যদি বলে যে চিল কান নিয়ে গেল, আমরা কান দেখতে হবে এখানে আছে কিনা। আমরা এর আগে কিন্তু আমরা যদি এখন একজন ক্যামেরাতে বলে যে এইভাবে, আমরা আমাদের বুদ্ধি খাটাতে হবে, আমাদের ইন্টেলিজেন্স খাটাতে হবে, আমরা বুঝতে হবে যে এই জিনিসটাকে ঘেঁটে দেখতে হবে। আমরা যে একজন বললো আর আমরা এটা নিয়ে তোড়পাড় করে নেব, এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর কি। আমরা বিভ্রান্ত সৃষ্টি করতে চাইনি, আমরা চেয়েছিলাম যে মানে একটু সাসপেন্ড রাখার জন্য যে মানুষ প্রস্তুত হও, মানে ব্যাপারটা আসলে একটু অন্য ধরনের করতে চাইছিলাম। আর আমাদের ওই নিচে লেখা ছিল লীলাপাড়া, বাট এটা হয়তো অনেকেই খেয়াল করে নাই, যার কারণে মানুষ অনেক একটু বিভ্রান্ত হয়েছিল বা একটু আতঙ্কিত হয়েছিল। আসলে এটা এরকম কিছু না, আসলে একটা খুব মজার গেম। এই গেমটা খেলার জন্য আমরা আসলে একটু মার্কেটিং করেছি, মানে আমরা একটু সাসপেন্ড রেখেছিলাম যে আসলে মানুষ প্রশ্ন করুক আসলে কি হতে যাচ্ছে, আসলে জিনিসটা কি। এই জিনিসটার জন্য একটু আমরা এরকম একটা থিম নিয়ে মানে এগোচ্ছিলাম, মানুষ একটু বিভ্রান্ত হয়েছিল আর কি। মার্কেটিংয়ের একটা অংশ, আর কিছু না। যারা ভালোভাবে নিতে পারে না তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আসুন লীলাপাড়ায়। আমরা যে প্রস্তুত জিনিসটা লিখেছিলাম যে আপনারা আসুন, আমাদের প্রজেক্টটা দেখুন, এই গেমটা দেখে যান। আমি আশা করব যে এখানে এসে আপনারা এই গেমটা খেলার পর আপনারা অনেক আনন্দিত হবেন এবং আপনি অন্য কাউকে বলবেন যে যাও এখানে গিয়ে দেখে আসো। আসলে প্রস্তুত লেখাটা এইরকম ছিল, খুব মজার একটা গেম ছিল। আর এটা খুব ভালো একটা জনপ্রিয় একটা গেম ওয়ার্ল্ডের সব জায়গায় এখন। আর এটা কিন্তু আপনার মেন্টালিও মানে মেন্টাল ওয়েলবিংয়ের জন্য খুবই ভালো, কারণ এটা স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হয়, প্ল্যানিং নিয়ে খেলতে হয়, টিম বিল্ডিংয়ের অনেক আছে এখানে। তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ হয় এটা। এখন তো প্রায় দেখা যায় বাংলাদেশে সবাই ফ্রি ফায়ার খেলতেছে মোবাইলে, এটা কিন্তু খুবই ক্ষতিকর, বাচ্চাদের হোক বা অ্যাডাল্ট। এই গেমটা কিন্তু আবার অ্যাডাল্টরাও খেলে, ইয়াং অ্যাডাল্ট, বয়স্ক লোকেরাও খেলে, মেয়েরাও খেলে বাইরে, শুধু ছেলেরা খেলে না। এটা সবার জন্য, এটা একটা ফ্যামিলি গেম, একটা কর্পোরেট টিম বিল্ডিং গেম এটা।